মুন্সিগঞ্জের বিস্তীর্ণ জমিতে চলছে আলু রোপণ। আলু আবাদে কৃষকদের খরচ বেড়েছে প্রায় দ্বিগুণ। গত বছরের তুলনায় এবার আমদানি করা হল্যান্ডের বাক্স বীজ আলুর দাম ৩ থেকে ৪ গুণ বেড়েছে। বিএডিসির বীজ ও সারেরও সংকট রয়েছে। বাড়তি উৎপাদন খরচ সহ বিভিন্ন কারণে চলতি মৌসুমে লোকসানের আশঙ্কা করছেন আলু চাষিরা। বিস্তারিত রাসেল মাহমুদের রিপোর্টে। দেশের সবচেয়ে বেশি আলু উৎপাদনকারী জেলা মুন্সিগঞ্জের বিস্তীর্ণ জমিতে চলছে আলু রোপণ। চলতি মৌসুমে জেলায় গতবারের চেয়ে ৩০০ হেক্টর বেশি জমিতে আলু আবাদ হচ্ছে। সব মিলিয়ে এবার মুন্সিগঞ্জে আলু আবাদের লক্ষ্যমাত্রা ৩৪,৩৫৫ হেক্টর জমিতে। এসব জমিতে রোপণের জন্য হল্যান্ড থেকে আমদানি করা বাক্স বীজ ও জেলার ৫৮টি কোল্ড স্টোরেজে সংরক্ষিত বীজ মিলিয়ে ৬২,৮৬৭ মেট্রিক টন বীজ আলু প্রয়োজন। কৃষকরা বলছেন, আমদানি করা বীজ সংকট দেখিয়ে ডিলাররা বাক্স প্রতি বীজের দাম ৩ থেকে ৪ গুণ বাড়িয়ে দিয়েছেন। আমাদের ক্ষেত কানিয়ে কানিয়ে খিল পড়ে রয়েছে, কিন্তু আমরা আলুর জন্য হাহাকার করতেছি, তারা দাম কমায় না, কয় নাই। সরকারের যদি বাড়ায় দেয় তাহলে কৃষকের কোনো সমস্যা হয় না। ১২,০০০ টেন্ডনে ৩০,০০০, ২৮,০০০, ২৭,০০০ এক একটা দামে। এই পরিমাণ চাহিদা, ওই পরিমাণ মাল হল্যান্ড নেদারল্যান্ডের মালটা আসে না। এদিকে নিয়ম অনুযায়ী প্রতি ইউনিয়নে ডিলার থেকে সরকার নির্ধারিত দামের সার পাওয়ার কথা থাকলেও কৃষক তা পাচ্ছে না। উপজেলার বড় বড় বাজারগুলোতে ডিলার সিন্ডিকেটের মাধ্যমে সার বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। টিএসপি গোডাউনে আছে, কিন্তু দোকানে উঠায় না। টিএসপি ১৮০০-১৯০০ টাকা চায়, যারা বেশি দানে এক দেয়, আর নাইলে টিএসপি দিতেছে না কেউ। সবই অবস্থা। আমরা বরাদ্দ কম পাইতেছি, আমদানির তুলনায় চাহিদা বেশি। মাল আসলে আমরা বাজার দর বেশি। আলু বীজ ও সারের বাজার নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও কৃষি বিভাগ কঠোর অবস্থানে রয়েছে বলে জানালেন কৃষি কর্মকর্তা। বিভিন্ন উপজেলায় ইতিমধ্যে মোবাইল কোর্টের মাধ্যমে কিছু অসাধু ব্যবসায়ীকে শাস্তিও দেওয়া হয়েছে। মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তাগণ আছেন, তাদেরকে বলা আছে কোনো অভিযোগ পেলেই সাথে সাথে আমরা ব্যবস্থা নেব। গত বছর ঘূর্ণিঝড়ের আঘাতে ক্ষয়ক্ষতির শিকার হন কৃষক। এবছরেও নিম্নচাপের আশঙ্কায় নির্ধারিত সময় থেকে আলু রোপণ পিছিয়ে যায় প্রায় ১৫ দিন। রাসেল মাহমুদ, চ্যানেল আই, মুন্সিগঞ্জ।